আজকে সবার মুখে পানি চলে আসবে। খাবার টেবিলে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে কেউ আর অন্য কোনো তরকারির দিকে তাকিয়েও দেখবে না। এতটা মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। প্রথমে আমি কিছু লাউ পাতা বেছে ধুয়ে তারপর আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টা রুই মাছের লেজ। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, চাইলে টাকি মাছ দিয়েও করতে পারেন। এখন এখানে দিয়ে দিব একটা বড় সাইজের রসুন, আর তারপরে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে একটু কিউব করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ। চাইলে ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। সব কিছু দেওয়ার পর উপর দিয়ে আমি আবারও কিছু লাউ পাতা দিয়ে এই সম্পূর্ণ জিনিসটাকে ঢেকে ফেলবো। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব, আর তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন লাউ পাতাগুলো কিন্তু খুব সুন্দর মতো নেতিয়ে গিয়েছে। আর এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো এখনও কাঁচা রয়েছে, তো তার জন্য এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নিব ঢাকনা দিয়ে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে, আর ওই পানি দিয়ে কিন্তু এই রসুনটা আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো সব কিছু ভাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখন একটা প্লেটের মধ্যে আমি সবগুলো মাছকে খুব সুন্দর মতো বেছে নিব। মাছের মধ্যে যে বড় বড় কাঁটাগুলো থাকে, সম্পূর্ণ কাঁটাগুলোকে আমি খুব সুন্দর মতো বেছে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কাঁটাগুলোকে ফেলে আমি সবগুলো মাছই বেছে নিয়েছি। আর এখন আমি একটা বাটা নিয়ে নিচ্ছি। শাক, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে আমি বাটাতে খুব ভালো মতো বেটে নিচ্ছি। এতে করে এটা কিন্তু একটু দানা দানা থাকবে, আর খেতেও কিন্তু ভর্তাটা খুব ভালো লাগবে। আর ভর্তাটা আসলে বেটে নিলেই সবচেয়ে বেশি মজার হয়, যতই হাতে বানানো হোক না কেন, বেটে নেওয়া ভর্তার মজাই আলাদা। তো দেখতেই পাচ্ছেন এগুলো যেহেতু একদম সিদ্ধ করা, তো এটাকে বাটতে কিন্তু খুব একটা সময়ও লাগছে না, খুব সহজে কিন্তু বেটে নেওয়া হয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের এটা কিন্তু বাটাও শেষ। তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই প্লেটের মধ্যে আমি 2টা শুকনো মরিচও নিয়েছি। শুকনো মরিচটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম যে মাছটা আমরা বেছে রেখেছিলাম সেই মাছটা। আর এখন এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। আমি মনে করি এই ভর্তার জন্য কাঁচা পেঁয়াজটা একদম বেস্ট। কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো এখন শুকনো মরিচের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো মতো একটু গুঁড়া করে নিব। সাথে সামান্য একটু সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি। এখন এই সব কিছুর সাথে পেঁয়াজটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে মাছ আর শাকের সাথে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই ইনকমপ্লিট। তো সরিষার তেল দিয়ে কিন্তু মাখার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা আর স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন দরকার হলো গরম গরম সাদা ভাত। সাদা ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম ভর্তা বানিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।